মাঝখানে সিদরাতুল মুনতাহা তোমার সাথে একটু কথাবার্তা হবে। তো আল্লাহ আদেশ দিয়েছেন জিবরাইল দেন আর দেন নবীর কাছে এসে গেছে। রাত্রে 2টা-3টা বাজে, আমার নবী ঘুমাইতেছে মা উম্মে হানির ঘরে, আমার নবীজির ফুফি আম্মা, সুবহানাল্লাহ বলেন। এবারে রওজাটা আমি জিয়ারত করছি, জান্নাতুল বাকিতেই আছে। আমার নবীর ঘরে জিবরাইল হাজির, রাতের শেষ অংশ, আমার নবী ঘুমে। আল্লাহ করে জিবরাইল এমন কাঁচা ঘুম থেকে আমার বন্ধুরে ডাক দিবি না। জিবরাইল কো বাবা, আমি যদি ডাক না দে আপনার বন্ধুরে সজাগ করবো কেমনে? বলে তুই জানোস না আমার বন্ধু আরাম করতেছে, আমার বন্ধুর আরামটা তোর জিন্দেগির চাইতে আমার কাছে দামি। আমার নবী কত দামি নবী, কত পাওয়ারফুল নবী। হ্যাঁ জিবরাইল, তোর পরীক্ষা চলে, তুই নবীরে কেমনে উড়াবি এটা তুই জানোস। জোরে কর সুবহানাল্লাহ। খবরদার ডাক ডুব দিবি না। জিবরাইল কাল্লা আমার একটু সহযোগিতা করেন, একটু বলে দেন। আল্লাহ কয় আমার বন্ধু ঘুমায়, আমার বন্ধুরে ডাক দিস না। তোর মুখে 2টা ঠোঁট আছে রে জিবরাইল, আমার বন্ধুর পায়ের মধ্যে চুমা দাও। জিবরাইল চুমা দিছে 3টা, কটা? নবীজি ওঠে না। আচ্ছা নবী কি ঘুমা? নবী ঘুমা? আমরা কি ইমান কি নবী ঘুমা? ঘুমায় কলে ইমান নাই, কারণ নবী তো ইমান। ইমান যদি ঘুমায় থাকে তো সালাম লইব কে? এখন না মনে করেন আমরা 11টা-12টা বাজে, আমরা দেশে এই মুহূর্তে কোনো নামাজ নাই। এই মুহূর্তে কোন নামাজ আছে? কোন ইকামত আছে? নাই। কিন্তু আপনি সৌদি আরব যান, এখনো এশা হয় নাই। আপনি ইউরোপে যান, এখনো আসরও হয় নাই। আপনি অস্ট্রেলিয়াতে যান, তারা ফজরের প্রিপারেশন নিতেছে। আপনি আমেরিকা যান, তারা জোহরের প্রিপারেশন। আমার কথা কয় না কা? তাহলে 24 ঘন্টা আজান হয়নি আল্লাহর দুনিয়ায়, ইকামত হয়নি, নামাজ হয়নি। একটু কথা বলেন, নামাজ হয়নি। নামাজের মধ্যে নবীরে সালাম দেয়নি। তো নবী যদি ঘুমায়া থাকে, ইমানদারের সালামের উত্তর দিব কে? আমার কথা কয় না কা? এই জন্য নবী ঘুমায় না, চোখ বন্ধ করে নবী আরাম করতেছে। জিবরাইলের পরীক্ষা নিতেছে, সুমা 3টা দিছে। জিবরাইল আমার নবী ওঠে না। আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু কি ওঠে না? কয় না। আমার আল্লাহ কয় জিবরাইল তোমার শীতল একটা জিহ্বা আছে, এই জিহ্বাটা আমার নবীর কদম মুবারকে লাগাইয়া দাও। এই জিহ্বা লাগাইতে নবী উড়ি বই গেছে। যেরকম সুবহানাল্লাহ, মানে পরীক্ষা জিবরাইল ফাঁস করছে। আমার নবী শরীয়তে মুহাম্মদীতে চোখ ডরা দিয়া কয় জিবরাইল এত রাত্রে তুমি কেন আসলে? কেন আসলে এত রাত্রে? বলে আপনার রবকে জিজ্ঞাসা করেন, আপনার রব আমারে ফাটাইছে। বলে কেন? বলে এই মুহূর্তে বাইতুল মুকাদ্দাস হইয়া আমনেরে উপরের দিকে নিব, আল্লাহর বাড়িতে নিয়ে সালাম জোরে কর সুবহানাল্লাহ। নবীজি কয় তুমি আমার বাচ্চা বলা ভাইছো, চকলেট দিবে আমি যাবো না, আমি যাইতাম না। আল্লাহু আকবার কর। নবীজি কো যাইতো না বলে। আরে কিটারে কয়? জিবরাইল নবীজির মাথা থেকে পাও পর্যন্ত এভাবে চাইতেছে। আমার নবীকে কি দেখো? বলে জিবরাইল কি দেখো? জিবরাইল কি ইয়া রাসূলুল্লাহ আপনি এক ফিজ। আল্লাহু আকবার কর। আপনি কয় ফিজ? এক ফিজ। বলে কেন? বলে সমস্ত নবীদের কাছে গেছি, সমস্ত নবীরা রাব্বি আরনি আল্লাহর দেখার জন্য পাগল ছিল। 26,000 বার আসছি, জীবনে কোনোদিন আল্লাহ দেখার মনোবাসনা করেন নাই। হঠাৎ করে আজকে আপনাকে আল্লাহ নেওয়ার কথা বলতেছে, আবার আমনে বলে যাইতেন না। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি জানতে চাই নবী গো কেন যাইতেন না? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কেন যাইতেন না? আমার নবী কয় জিবরাইল শোন, তোর আল্লাহ হলো ধনী, আমি হলাম গরিব। ধনীর বাড়ির যাইতে একটা পরিবেশ লাগে, একটা পোশাক লাগে। দেখো আমার জামাটা ছিঁড়া, তালি দেওয়া, এই জামা নিয়া তোমার মাওলার বাড়িতে গেলে ইজ্জত আছে? জিবরাইল চুপ। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার বন্ধুরে জানাইয়া দে আজ থেকে 70,000 বছর আগে আমি আমার বন্ধুর জন্য পোশাক বানাইছি।
জান্নাতের মধ্যে যাও, 12টা গেট অতিক্রম করো, দেখবা 70,000 ফেরেশতা আমার বন্ধুর পোশাকের তাওয়াফ করে। বহু কথা। সেখান থেকে আমার নবী রাহমাতাল লিল আলামিনের জন্য আল্লাহর গিফট পোশাক মুবারক আনলেন। নবীজি দু জাহানের দুলা সাজলেন। বাড়িতে তো পাশে তো ঘরের বাহিরে গাড়ি নবীজির জন্য রেডি। জিবরাইলের কাঁধে হাত দিয়া নবীজি ঘর থেকে বের হইলেন, দেখতেছে গাড়ি প্রস্তুত আছে, জোরে করে সুবহানাল্লাহ। কিন্তু গাড়ির কোনো ড্রাইভার নাই। ড্রাইভার ছাড়া আবার গাড়ি চলবো কেমন? কারণ ড্রাইভার যে রাখবো, এই ড্রাইভারের ক্ষমতা নাই আরশ পর্যন্ত যাওয়া। আল্লাহু আকবার কোন। এবার এই গাড়ির ক্ষমতা নাই, এই গাড়ির ক্ষমতা নাই। এই গাড়িও একটা নির্দিষ্ট বাহন, এটার নাম হচ্ছে বোরাক। এটা কিতাবে লিখছে গোড়ার সাথে একটু ছোট, খচ্চর গাদা, গাদার সাথে একটু বড়। জোরে কর সুবহানাল্লাহ। দাঁড়ায়। তো আমার নবী বলতেছেন, জিবরাইল আপনি ওঠেন আগে, আপনি ড্রাইভার হন, আমি আপনার ফিসে বই। জিবরাইল নবীর কদম জড়াইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আমার চাকরিটা আপনি শেষ করেন না, আমার চাকরিটা খাইয়েন না। আমার নবী বলে, চাকরিটা আবার কিটা? বলে আমি যদি আগে উড়ি, আপনি যদি ফিসে উড়েন, আমার আল্লাহ বরদাস্ত করবে না, সাথে সাথে নাম কাটি দিব। জোরে কোন আল্লাহু আকবার। আপনি উড়েন, যদি আপনি দয়া কইরা আমার আপনার খাদেম বানান। আল্লাহু আকবার। ওরে জিবরাইল কয় আমি নবীর খাদেম, আর মোল্লা কয় জিবরাইল বলে নবীর উস্তাদ। নাউজুবিল্লাহ বলেন না মিয়া। নবীজি উঠলেন, জিবরাইল ফিসে বসলেন। হুন্ডার মধ্যে যেভাবে ফিসি দিয়ে উঠলে আমজাগরি ধরে না, জিবরাইল নবীর আমজাগরি ধরছে। ফিসে ফিসে মুহূর্তের মধ্যে বাইতুল মুকাদ্দিস যাইয়া দেখতেছে সমস্ত নবীরা প্রস্তুত জীবনটাকে ধন্য করার জন্য। যেই নবীর উম্মত হতে কেঁদেছে, আজকে ওই নবীকে স্বচক্ষে দেখবে। শুধু স্বচক্ষে দেখা না, ওই নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়বে, ওই নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়া জীবন ধন্য করবে। জোরে করে সুবহানাল্লাহ। সমস্ত নবীরা মুসল্লি হইয়া প্রস্তুত। আমার নবী গেলেন, নির্দিষ্ট সময়ে ইমামতি করলেন, 2 রাকাত নামাজ পড়বেন। সমস্ত নবীদের সরদার ইমামুল মুরসালিন হইয়া আবার বোরাকে জিবরাইলকে নিয়ে উঠতেই দেরি, সিদরাতুল মুনতাহা যাইতে দেরি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা গেছে, বোরাক নাই, বোরাক শেষ, গাড়ি শেষ। নবীজি নামছে, নবীজি 10 হাত পিছনে, জিবরাইল 10 হাত পিছনে, নবীজি 10 হাত পিছনে। এখন আমার পিছনে কে আছে আমি কি দেখি? জোরে কর না। আমরা কি পিছনে কে আছে আপনারা দেখেন না? জিবরাইল আর যায় না, নবীজি হাঁটতেছে। আমার নবীকে জিবরাইল কদম কেন দেও না? বলি ইয়া রাসূলুল্লাহ আমি যে কদম দেই না আপনি কেমনে দেখেন? আপনি তো ওই দিকে তাকানো। আমার নবীকে জিবরাইল আমি সামনে যেমনে দেখি পিছনে এমনে দেখি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সামনে যাওয়ার ক্ষমতা আমার নাই। দৌড়াইয়া যাইয়া নবীর কদম জড়াইছে, কদমের মধ্যে সুমা দিতেছে। জিবরাইল কেন কদম ধরলা? বলে ইয়া রাসূলুল্লাহ একটা কথা। বলে আপনি তো আল্লাহর মেহমান, মেহমানে আলা, আরশতে যাবেন, লা মুকামে উঠবেন, আল্লাহর সাথে দেখা করবেন। তার আগে যদি আপনার এই নুরানি কদমগুলা, এই জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ এটা আমার বাড়িঘর, এখানে আমারে আল্লাহ বিশ্রামের জায়গা দিছে, আমার একটা ঘর আছে, 2টা রুম আছে, 7টা জানালা আছে, 2টা দরওয়াজা আছে। আপনি যদি এক দরজা দিয়া ঢুকতেন, আরেক দরজা দিয়া বাইর হইতেন, আমি জিবরাইল ধন্য হইয়া যেতাম। আমার নবী তো রহমতের নবী, আমার নবীকে তো সমস্যা কি আইও তোমার ঘরে আইও। এভাবে হাত কাঁধে দিয়া নবীজির ঘরে গেছে। জিবরাইল নিচে, আমার নবী চেয়ারে। এবারে জিবরাইল আমার নবীকে, জিবরাইল ইয়া রাসূলুল্লাহ বলেন আমরা এখন কোথায়? কোথায় আছে? ওয়াজ শুনে রে, কোথায় আছে? তো জিবরাইল কোন না কার ঘরে আছে? তো জিবরাইলের ঘরটা কোথায়? শোনাই মনি কোথায়? এটা সিদরাতুল মুনতাহা। বলেন কোথায়? কোথায়? আপনারা সবাই বলবেন আমার নবীকে জিবরাইল, জিবরাইলকে ইয়া রাসূলুল্লাহ। তো আমরা এখন কোথায় আছি? জিবরাইলকে ইয়া রাসূলুল্লাহ সিদরাতুল মুনতাহা। তো আমার নবী কয় এখন তো তোমার হাকিকতটা আমার দেখাই, তার কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ভালো কথা মনে করছেন, আমিও আমার হাকিকতটা আপনারা দেখানোর জন্য পাগল হয়ে রয়েছি। একটা একটা করে ফাঁকা খুলতে লাগলো। কত ফাঁকা? কত?
জিব্রাইল কয় নবী গো, দুনিয়ার ভিতরে পৃথিবীতে একটা রাখার জায়গা নাই। এবার বুঝেন সিদরাতুল মুনতাহা কত বড়, 600 ফাঁকা খুলি খুলি রাখছে। সময় মনে লাগে না? কথা কন না, সময় লাগেনি? লাগে। একটা একটা ফাঁকা খুলছে। ওই আমরা ভাই একজন আছে শাহজাহান বিপ্লবী, নাম শুনছেন না? আমরা ভাই, আমরা সিনিয়র, আজ থেকে 10-12 বছর আগে এবার মাদাইয়ের ডাকাতি দিচ্ছিল। শোনেন, উনি নিজে কইছে। এবার লগে একটা খাদেম থাকতো, একটু একটু ব্যাককলটা হয়ে আর কি, তার নামটা আমি ভুলে গেছি। তো ডাকাইছে যখন তারা ধরছে, তার গায়ে থেকে বেলে 30টা না 40টা জামায় খুলছে। ডাকাইতে জামা খুলতে খুলতে বেউস, এমন ফিডা দিছে ডাকাইতে, ফ্যান খুলছে বলে 26টা। হাসতে হাসতে উনি বলে আর কি। তো জিব্রাইলে ফাঁকা খুলছে 600। সুবহানাল্লাহ কন্যা। কত কত বাস করে করে রাখছে। জিব্রাইলের হাকিকত নবীজিকে দেখাইছেন। আস্তে কন সুবহানাল্লাহ। জিব্রাইল দেখায়া খুশি, নবীজি দেখা খুশি, আমার নবী খুশি, এবার আল্লাহ খুশি। সুবহানাল্লাহ কন। এবারে জিব্রাইল আবার ফাঁকা গুনা লাগাইছে, লাগাইয়া এবার নবীর কদম ছাড়ে না। জিব্রাইল কদম ছাড়ো বলে না। নবীজি কয় কেন? আপনি আমার হাকিকত দেখছেন, এবার আপনার হাকিকত আমার দেখানো। সুবহানাল্লাহ। জোরে জোরে জোরে। আমার নবী ডাক দিয়া কয় জিব্রাইল, তোমার এত কম জ্ঞান নিয়ে তুমি চলো, আমি তো বুঝতাম না, এতবার আসছো, এত কম জ্ঞান কেন তোমার, এত কম বুদ্ধি কেন তোমার? বলে ইয়া রাসূলুল্লাহ, তুমি বলো, তুমি বড় না আমি বড়? জিব্রাইল তো তুমি সামান্য জিব্রাইল, সিদরাতুল মুনতাহা তোমার হাকিকত দেখাইছো, দুনিয়াতে পারো নাই। তুমি আমার দুনিয়াতে দেখাতে পারছো? বলে না। কেন? কই ইয়া রাসূলুল্লাহ, আমার ফাঁকা রাখার জায়গা হবে না। তো তুমি সামান্য একটা জিব্রাইল, তোমারে দেখাইতে সিদরাতুল মুনতাহা আসছো, আর আমারে যদি দেখতে চাও তুমি লা মুকামে যাইতে হইব। সুবহানাল্লাহ। লা মুকাম ছাড়া আমার হাকিকত দেখানো সম্ভব না। চলো চলো, আমার হাকিকত তোমার দেখামো। জিব্রাইল কই ইয়া রাসূলুল্লাহ, আমার হাকিকত জানার দরকার নাই। আল্লাহ কয় আমার বন্ধুর হাকিকত কি আমি জানি, আমার বন্ধু কি আমি জানি, আমি কি আমার বন্ধু জানা। জোরে কর সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমার নবী মেরাজে গেছেন, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা দিদার দিবেন, নিয়ামত দিবেন, নামাজ দিবেন, রোজা দিবেন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা উম্মতের জন্য নাজ নিয়ামত দিবেন, কিন্তু নবী তো বেজার, নবী তো খুশি না। আল্লাহ কয় বন্ধু আপনি বেজার কেন? আমার আল্লাহ কয় ও বন্ধু আপনি বেজার কেন? নবী কয় আল্লাহ আমি না আপনাকে স্বচক্ষে দেখলাম। ও বন্ধু আমার উম্মত কি আপনাকে দেখার সুযোগ আছে? আল্লাহ কয় বন্ধু আমি আপনাকে দেখা দিছি একবার, আপনার উম্মত দৈনিক আমাকে দেখবে 5 বার। সুবহানাল্লাহ। এই জন্য বলছিলাম নবীজি বলে হুজুরি কালবে নামাজ পড়ো। এখন হুজুরি কালব, সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ হুজুরি কালব কি? আমার নবী কয় যার নামাজ তাকে দেখে দেখে পড়ো, যার নামাজ তাকে দেখে দেখে পড়ো। এবার আমার নামাজ কার? আল্লাহ। জোরে কোন আল্লাহ। নবীজি কয় যার নামাজ তারে দেখে দেখে পড়ো। কয়দিন দেখছেন? তো আল্লাহ আমালাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। ওরা যে নামাজে মেরাজ হইল না, সেজদা তুমি দিলা কারে? নামাজে নামাজিকে সরল হতে আনতে পারে। আর বাদান্না কয় সুদ খাও নামাজ পড়ো, ঘুষ খাও নামাজ পড়ো, মদ খাও নামাজ পড়ো। তার জুতো ফিটার দরকার আছে দেখো। যতক্ষণ সুদ ছাড়তে পারবা না, যতক্ষণ ঘুষ ছাড়তে পারবা না, যতক্ষণ মদ ছাড়তে পারবা না, ততক্ষণ নামাজের কাছেও যাইও না। ইমানদার হও, ইমানদারের জন্য নামাজ, মুসলমানের লাই নামাজ ন। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইমানদার হইয়া নামাজ পড়ো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেখ। সবাই বলি আমিন। আসেন আমরা সবাই নবীর একটু সালাম দেই। ইয়া নবী